আলাদা সংখ্যা, এসএসসি যে নামের লিস্ট দিয়েছে আলাদা সংখ্যা, রাজ্য সরকার যে নামের লিস্ট দিয়েছে আলাদা সংখ্যা, সর্বোপরি সিবিআই যে নামের লিস্ট পেয়েছে সেটা আলাদা। পুরো হতপথ হয়ে গেছে, কে ভালো আর কে খারাপ খুঁজে পাওয়া যায়নি। বারবার রাজ্যকে বলেছে যে কে আসল কে নকল, কে বৈধ কে অবৈধ, তাদের লিস্ট দাও, রাজ্য সরকার দেয়নি, ফলে সমস্ত প্যানেলটা বাতিল করেছে। এখন আমরা কদিন আগে দেখলাম গ্রুপ সি গ্রুপ ডি কে নাকি 25,000 টাকা 20,000 টাকা করে ভাতা দিয়ে চালাবে। কেন এটা দিল বলুন তো? পিঠের চামড়া বাঁচানোর জন্য তৃণমূল নেতাগুলোর। কেন ভাগ করে? সিম্পল একদম সিম্পল ব্যাপার। আমি যদি দেখুন ভাই, সিস্টেম আমার হাতে আছে, আমি 26,000কে চাকরি দিচ্ছি, কজনকে বৈধ কজনকে অবৈধ আমি জানি না ভাই, তাই তো? আমি যদি এখন যারা অবৈধ তাদেরকে ছেড়ে দিই কি হবে? সে যাবে কোথায়? যাকে টাকা দিয়েছিল 15 লাখ, কম করে টাকা দিয়েছি 10 থেকে 15 লাখ, তাকে যে ধরবে ভাই ঠিক আছে আমার চাকরি বাতিল হয়েছে, আমার 15 লাখ টাকা ফেরত দাও, তাকে ধরবে। আপনার এলাকার নেতাকে তো, ওই এলাকার নেতা কি সব টাকা নিয়ে নিয়েছে? এই ঘাট ওরা করতে করতে তো কলকাতার ঘাটে গেছে, যে কোনো একটা ঘাটে গেছে। এর একটা খুব বেশি হলে 1 লাখ টাকা হয়তো নিয়েছে, 14 লাখ টাকা পাঠিয়ে দিয়েছে। 14 লাখের 14 পয়সা কি ইন্ডিয়াতে আছে? 14 পয়সা নাই। কোথায় গেছে? ইউক্রেন, রাশিয়া, জাপান, জার্মানি, আপনার দুবাই, আবুধাবি, সব টাকা পাঠিয়ে দিয়েছে। ও টাকা দিয়ে ফিরে আসবে, তাহলে কাকে ধরবে? যারা 15 লাখ টাকা দিয়েছিল আর রাজি বলে পিঠের চামড়া তুলবে, যদি আমার বলে দেয় আমি অমুকের হাতে দিয়েছি, তাহলে এক্সপোজ হয়ে যাবে। সেই জন্য একে না মারে, একে না ধরে, কি বলছে আমি 25,000 টাকা 20,000 টাকা করে দেবো। আরে কেন দেবেন? কেন 25,000 20,000 টাকা কতটা আইনের মধ্যে হলো? এক নম্বর কথা। দ্বিতীয় কথা, যারা অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে তাদেরকে 25,000 দেবেন, আর যারা বৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছেন তাদের প্রাপ্য মাইনে কেন তারা পাবে না ভাই? এই যে হজ করার কারণটাই কেন বলুন তো? দুর্নীতি করেছে বলে। আর যত চোরা বালিতে পড়েছে, যত লড়বে তত কি হবে? ঢুকবে। আর এই যারা ঢুকানোর চেষ্টা করছে আইনের মাধ্যমে, তাদেরকে আটকানোর চেষ্টা করছে সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। কিভাবে হুমকি দিচ্ছে সামিয়ানকে, আরো যারা আছেন, আরো যারা বিক্রম বাবু, আপনার সুদীপ্ত বাবু, এদের যারা আছেন, যারা তাদের উপর হুমকি দিচ্ছে। ভাই আমি একটা কথা বুঝি, যদি মনে হয় আমার সাথে অন্যায় হচ্ছে তাহলে আমি কোর্টের দ্বারস্থ হবো। আমি উকিলকে কি ধরে টানাটানি করবো? এই না, আমার কথা বলছি। আমাকে যখন জেলে রেখেছিল জানেন তো 42 দিন, আমাকে আটকানোর জন্য কোর্টে কে দাঁড়াচ্ছিল? সরকার পক্ষের উকিল পিপি। তাহলে আমাকে যখন আটকানোর জন্য সরকার পক্ষের পিপি দাঁড়িয়ে আমার নামে একের পর এক অসত্য কথা বলে গেছে, তাহলে আমার কি পিপিকে ধরে টানাটানি করবো আমি? পিপির কাজ তো আমাকে আটকাবে সরকারের কথা শুনে, আমাকে আমার ভালো উকিল দিয়ে ওর কথাকে কাটতে হবে, তাই তো? পিপির উপর রাগ করে আমাকে 42 দিন জেল কাটালো, আমি জেল থেকে বেরিয়ে পিপিকে মারবো নাকি? এটা উচিত হবে? আমার লড়াই করবে কি আমি আরো ভালো উকিল লাগাবো যাতে তাড়াতাড়ি ভালো হয়। সেটা না করে বলছে বিকাশ বাবু দোষ, বলছে অমুকের দোষ, তমুকের দোষ, ওদেরকে ঘেরাও করো। আরে ভাই ভালো উকিল লাগাও না, তা করছো না, বা যদিও করো কিন্তু কাউকে উকিলকে এ করা মানে বিচার ব্যবস্থার প্রতি আঙুল তুলে দেওয়া। তাহলে আপনি বলুন, আপনি এলাকায় কেউ খুন করেছে, পেশাদার খুনি আমি ধরে নিচ্ছি, একটা বড় গ্যাং আছে, বড় গ্যাং আছে, গ্যাংয়ের যে বস তার রাইট হ্যান্ডকে ধরে অ্যারেস্ট করে নিয়েছে। এবার আমার সে কি বলছে আমাদের কাউকে ফোন করেছে, আমি যদি আমার উকিলকে লাগাই আমাদের দিক থেকে, গ্যাং যদি ফোন করে কে বলে তুই সরে যা, নাহলে আমার রাইট হ্যান্ড যদি কোন রকম ভাবে ডিস্টার্ব করে তাকে উড়িয়ে দেবে, তাহলে করবে তো এরকম করে ভাই? তাহলে বিচার আর পাবে কেউ? ভাই পাবে? তাহলে বিচার পাওয়া তো বন্ধ হয়ে যাবে। এটা বন্ধ হওয়া দরকার। বিচারপতি ছবির উপরে পা তুলে নাচছে, এগুলো বন্ধ হওয়া দরকার। আমরা বিচার ব্যবস্থাকে যারা কলুষিত করার চেষ্টা করছে তাদের বিরোধিতা করবো। যে বিচারপতি যদি মনে করে কারো হয়ে কিছু বলছে তার আমরা বিরোধিতা করবো, কিন্তু এই ধরনের এইগুলোকে বিচার ব্যবস্থা কোনোদিন মান্যতা দেয়নি। আমি আমার নাই, চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এই মামলাটাকে গ্রহণ করেছে এবং স্পেশাল বেঞ্চের শুনানি হবে। এগুলো বন্ধ হওয়া দরকার। বন্ধ তখনই হবে যখন দুর্নীতিটা বন্ধ হবে। এখন এরা এদের গলা পর্যন্ত হয়ে গেছে, এবার কি করবো না করবো চেষ্টা করছে, সাধারণ মানুষকে এরা বলি করার চেষ্টা করছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এখান থেকে বিদায়।